মাইক্রোফোন আছে তোর কাছে? আন। আনবো নাকি যাবো? আইখানে। আসসালামু আলাইকুম, তাসনিমের চ্যানেলে তাসনিমের আম্মু, আপনারা কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। ওই যে আপনাদের লক্ষ্মী মেয়েটা চলে আসছে। আমরা আজকে ব্লগ শুরু করলাম সন্ধ্যা থেকে। এই দেখেন, দেখো কি এনেছি তাসনিম টাইফার জন্য। লিচু এনেছি, 100 লিচু। হ্যাঁ এই দেখেন লিচু। লিচু সিজন শেষ হয়ে যাচ্ছে, তাই আমরা টস টসে লিচু নিয়ে আসছি। লিচুগুলো অনেক মিষ্টি, আমি একটা ট্রাই করে আর এগুলো খোসাটা পাতলা, দেখছোস? জি। তুমি কাটো। সবাই বলো লাইক কমেন্ট করে দিয়েন। সবাই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সবগুলো হচ্ছে আমরা কেটে কেটে ঝুড়িতে রাখবো, পরে খাওয়া যাবে কি? জি। আর এগুলা যখন খাবা তখন দুবা, কারণ পানি লাগলে ফল নষ্ট হয়ে যায়। জি জি। কেমনে বুঝলি তুই? জি জি করলি যে? তুমি তো বললা ফল নষ্ট হয়ে যায়। আর বাসি বাসি ওই দাগ দাগ গুণ আগে খাইও। কেন? সুন্দর গুলো হয় না আগে খাবো? দাগগুলো নষ্ট হয়ে যাবো না? আমরা এই ধরে 3বার লিচু খেলাম, কি 4বার? তাও প্রত্যেকবার লিচু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, শুধু একবার খারাপ হয়েছে। এটা কেমন হয়েছে? এটা পোকা না হইলে ভালো হবে আর কি। এমনি খাইছস যে একটা মিষ্টি, আমার তো 2-3টা খাই ফেলছে। একটা খাইছি। একটা খাইছো? কেচে হইছে? ওইটা ভালো হয়েছে। তাহলে সব ভালো হবে না, অনেক সময় দেখা যায় পোকা হয়, একবার পোকা হয়েছে বলতে সবগুলোই পোকা হয়েছে। এই লিচুগুলো কিন্তু দোকান থেকে পেকে গেছে, একদম বোটাটাও নরম হয়ে গেছে, হাত দিয়ে। এই লিচুগুলা প্রচুর রস হবে। এগুলো বোম্বে লিচু না? জি। আমার তো লাগে চায়না লিচু। এত রস কেন? চায়না জিনিস সব থেকে ভালো হয়। কি? চায়নারা অরিজিনাল যে জিনিসগুলা বানায় ওদের জন্য সেগুলো তো ভালো, সেগুলো অনেক ভালো। চায়নারা হচ্ছে সব থেকে ভালো জিনিস বানায়। জ্ঞানী না, সব থেকে জ্ঞানী বলিও না, আল্লাহ সব থেকে জ্ঞানী না পৃথিবীতে। চায়না থেকে বাংলাদেশে যে জিনিসগুলো আসে ওইগুলো একটু খারাপ হয়, কারণ ওগুলো বাঙালিরা বলে অর্ডার করে, বলে আমাদেরকে ডুপ্লিকেট মাল করিয়ে দাও, এই জন্য ওরা এই ডুপ্লিকেট পাঠায়। নাইলে ওদের মালগুলো খুব ভালো, অরিজিনাল গুলা। ঠিক ঠিক। ওদের মাতৃভাষা ইংলিশ। মাতৃভাষা কুং কাং কুং আমি একটা খাও। এ আমার গায়ে ফেলিস না, এইগুন যে রস আমার গায়ে পিঁপড়ে উঠবো, রাইতে ঘুমাইতে হাইতে না, পিঁপড়ে আরে খাইয়ে লাইব। আর তো বাইরের কথা কইছে, তুই না দিয়ে খাস কিনলে। দেখেন, এটা হচ্ছে উপরের খোসাটা তো ফালাই দিব। একটা জিনিস ভালো লাগছে, লিচুর ভিতরে পাতা কম, ঠিক আছে। অনেক মিষ্টি। তুই আর সামনে আয়, ক্যামেরার পিছনে আম্মু আর এগিয়ে দিবে। এখন কাল্লা এনেছি, এখন ব্যাগও তো ওগুলাই খা। এখন কাল্লা এনেছি, বৈশাখী আয়। বৈশাখী কোনো খাবার দেখলে বেদিশা ধরে খালি বৈশাখী চাপি ধরস, বেদিশা হয়ে গেছে। কি করবে? কি করবে? বৈশাখী খায়, ওই খাও আবার খাও। হ্যাঁ, উপর তুলছো না? এমাত্র বৈশাখীরে খাওয়াইছি, তাও খাইবো। খা, পাকা চাই দাও। আচ্ছা আমি আনলাম, আমি একটা খাইলাম না, কিরকম লাগে? খুলি খাইতে পারে না মাইয়ে। ও মারে মা, এত বলা কিনলে সাংবা কি ফাটলা। লিচুগুলো অনেক ভালো হয়েছে। অনেক মিষ্টি হয়েছে লিচুগুলা। লিচু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। যেরকম রস সেরকম মিষ্টি। আরে আর কিনলে পোকা থাকে, পোকা খাইয়ে লাও, পোকাতে ভিটামিন। কবিস আমডালি
আমরা তো লিচু নিয়ে বসে ভিডিও ভিডিও পরে আগে ডালি কত টাকা নাম এনেছি জানেন নি? 1 বস্তা আমাদের জন্য হচ্ছে আম্মু ক্যারেটে আম এনেছি। সর সর ক্যারেট দই লইয়েছি আম পাক নাম নাই বলে ইয়ে কি ইয়ে এই আমগুলো মিষ্টি হবে না তো? আচ্ছা রূপালি আমে না মিষ্টি আমি আর জানি। কলজার বইনেরা হিমসাগর আম নাকি মিষ্টি হয় না এই গাধা মেয়েটাকে আপনারা একটা করে স্তর দিয়ে শিখাবেন কোন আম মিষ্টি আর কোন আম মিষ্টি না রূপালি সবচেয়ে বেশি মিষ্টি। হিমসাগরের উপরে আম আছে আমরা এখানে বলেন তো আর এটা শক্ত কেন পাকা হইলে? রূপালি কত করে কেজি আর হিমসাগর কত কেজি করে কেজি হিতিরে একখানা কমেন্ট করে জানান কোনো গন্ধবাজার কিছু নেই। হিতিরে গন্ধ দিত এখন কোনো কথা বেলের গন্ধ ইয়ের আম্মু বেলের গন্ধ। হ্যাঁ সাথে নাক করে কাড়ি দি বেলের গন্ধ আইয়ে বলে আম থেকে ইদি বলে বেলের গন্ধ পায় আম থেকে সত্যি তাই তো দেখো। জ্যৈষ্ঠী মাসে আম কাঁঠাল লিচু এখন হয়েছে খাওয়া দিবস জ্যৈষ্ঠ মাসে কেউ ভাত খাবেন না, সবাই ফল খাবেন। এইতে ফুকা নাই নে বাইর কর তোরা বাইর করি এখানে শান্তি নে মনে করে এখন গাছ তন হারিয়েছি ইচ্ছা করবি না ইচ্ছা করি ধরবি আর বুড়া গুণ ইচ্ছা গুণ লাগামু আমি গাছ লাগাইবো কই ওটা কোন সিঁড়ি চাই এখন ইচ্ছা লাগাই রাখুন বুঝে নি ওলাম এরকম ওরে গাছের তে দইছে খা আই ওরে ইগে ব্যালকনিতে লাগাই রাখুন বুঝে নি দাঁড়াও আমি কয়েকটা নি কিছু হচ্ছে ছিঁড়ে গেছে কি শান্তি আস্তে আস্তে দর দর ছবি তুলি এটা সাথে একটা ছবি নে আমি নিয়ে যা ওরে নি ছবি নে আগে তুই রে আমরা বাগানে দইছি বাগান তুমি সিঁড়ি আনছি আসিম টাকা ছবিটা তাসনিমের নি ধর ধর তাইকে ধর বোটা ধরবি গোড়া দইছ সামলেলাই ছবি নিব মুখে যে খিসাই রাখছিস কিলে হাত দে দাঁত বারকে হাত হয়েছে রাখ বোড়া গুণ ইয়ে রাখ ওরে ব্যাগ নাম তো হাঁকি গেছে কি পাইছে আমি তো দেখি ব্যাগ কাঁচা কাঁচা গুণ নিচে রাখি আমি কোনো গন্ধ বাতাসে পাই ওরে এই আমে গন্ধ নাই আমে মজা সান কত আম আমের বন্যা বসাই দিছি এটা ফাঁকা সমস্যা নাই আমি আমখোর কিছু দুপুরে ভাত ওলাম ইয়ে খাই একবার মানুষ হয় একবার আমি আর হচ্ছে দুপুরে ভাত না হইলেও চলে আম থাকলে এই খা দুজনে খা আমার কে আছে তোরা ছাড়া এই লিচু আর খাইছে আম খা এখন গাছের তো হারিয়েছি তোকে গাছ গিয়ে আছে না হারিয়েছি মনে করবি এখন আমাকে গাছের যাদের গাছ আছে এরাও এত আম খায় না যাই দেখ আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ রিজিকে থাকলে গাছ লাগে না গো আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দেয় আমি দারুন সান কেন ওইটা থেকে দেখতে এটা আরো সুন্দর ডাল না থাকলে ডক আমের একবারে কোম্বা কোম্বা আমার মতো তোমার মতো ওরে আমের গায়ে লেখি রাখছে কি মনিরুল তাই মানে বিক্রেতার জিয়ে বেচছে হিয়ের নাম লাগে মনিরুল ক্যারেট নামাইছে তো ও এই আমগুলো দেখতে অনেক সুন্দর এরকম আমরা ছবিতে আঁকতাম ওরকম এটা কি মনিরুল মনে 5 ক্যারেটের আম মিশাইছে তিনটা পাইছি মানে কি ইয়ে হয়েছে গামলা হয়েছে ওরে বাবা এগুলো খাইও তো শেষ করার মতন হবে না আইয়া বলি একটা ছবি তুলি এটা আলগাই আনছো কেমনে এটা আলগাই আনছি এইটা মাইয়ে দোনো গেলা শুকলে আলগাই আনছি ভুলি যাবি তো ভিডিওতে থাকবে আমার রোগ দেখা যায় এমন ব্যথা পাইছি আমার চিবা খাচ্ছে 12 কেজি কম না নে ধর দাঁড়াও কয়েকটা হাতে ধরি
হাতে নেওয়াটা আছে না, ওইটা হাতে নেওয়াটা হাতে দিব। দাঁড়াও, ওই ওই কোলের কাছে তুমি সামনে আনিয়ে দেখতে সুন্দর লাগবে। নে 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 দাঁড়াও। তাসলিমা কেন তা করে বাবু? তাসলিম সবসময় ঠোঁটটা ইচ্ছে করি রাখে কি আরে সবের পোজ দেয় দেখেন। আম্মুর কথা আমি দাঁত বাইর করে দেবো। দাঁড়া এবার এটা প্রফেশনাল ভাবে নি। দাঁড়াও, আর মাইয়ে কাটতেই শিখতেই হয়েছে আমরা আম্মু নিবানি। কিনলে তোকে আনছি তোরা খা ধর তোরা ধরবি খাইবি। আম্মু আমেরও দুজন হয়। তাসলিম এই আমে কিন্তু ফরমালিন নাই দেখছস? আচ্ছা ও বলো, তুমি গাবলায় টানো, এখান দিয়ে ডুবে এখান দিয়ে রাখবে, এখান দিয়ে খাবো, শেষ আর উঠবো কেন? আজকে সারা রাতে আম্মু আমরা যে ম্যাঙ্গো চ্যালেঞ্জ করি কি কেমন হবে? ম্যাঙ্গো ফ্রুট চ্যালেঞ্জ। চুপ চুপ, আপনারা সবাই কমেন্টে জানান আমরা কি কোনো ম্যাঙ্গো ফ্রুট চ্যালেঞ্জ করব নাকি। যদি কমেন্টে তেমন রেসপন্স পাই আম্মু আর আমি করবো। ওকে আম্মু? আমার শুনেন, ওরে আমি মিল্ক শেক করে খাই ফেলি। কারণ আমি কলা ফুটাই দিয়েছি। আচ্ছা যাই হোক, কারণ 12-13 কেজি আম কিন্তু খাওয়া বাড়ির কাজের কথা না। আপনারা যদি বলেন সেই হিসাবে অবশ্যই রেসিপিটাও বলবেন, সেই হিসাবে আমরা চ্যালেঞ্জ একদিন 1 কেজি খাইলেও 12 দিন 12 কেজি। এই মুটকিটা আমি কোথা থেকে মারবো? এই মুটকি খালি খাইতেই চাই। হ্যাঁ আমি কি সব খাবো। এই মুটকিটাই আমরা করি। যাও পানি আনো, বলো একটা গাবলাতে পানি আনো, দুবার খাবো। বৈশাখী খালি লাফাইছা। ও বেরিয়েছে হয়ে গেছে। এদিকে আয় বৈশাখী, এদিকে আয় মনিরুল পাস। বৈশাখী, আমার কাছে আয়। কই কই, এই তো। বাচ্চারা কি খুশি দেখছেন তো, মাশাআল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে এটা কেনার সামর্থ্য দিছে। আর জানি না ক্যামেরায় কিরকম বোঝা যাচ্ছে, আমগুলো অনেক সুন্দর, একদম রসে টসটসে। আমি একটু কাঁচা কাঁচা দেখে নিয়ে আসছি, কারণ অনেক আম তো, আমি চাই না সব একবারে পেকে নরম হয়ে যাক, আস্তে আস্তে পাকবে, আস্তে আস্তে খাবে। আর নরম আমও মজা, শক্ত আমও মজা, তাই না তাসনিম? আম দুই রকমই মজা লাগে। তো কেমন আর হচ্ছে অবশ্যই। সবাইকে একবার বলে দাও যেন আমাদের চ্যালেঞ্জের কথা বলে। হ্যাঁ, আমরা কি চ্যালেঞ্জ করব আম দিয়ে, আপনারা জানাবেন, তাহলে আমরা আম চ্যালেঞ্জ করব। এই আমগুলা খাওয়া অনেক মুশকিল হয়ে যাবে না হইলে। আমার পানি হতে টাইম লাগে। কিসে আনতে সব কি তুই কি এগুলো ধোয়ার জন্য বালতিতে পানি আনোস? তাইলে হ্যাঁ ওইটাতে আনো। আচ্ছা আমি 2টা লিচু খাই। ও মা, তাইলে আমি খাবো না কেন? তো খাবার লাই তো আনছি, খা। তোরা খাস না কিনলে তো বৈশাখী চলে গিয়েছে। কি রে বৈশাখী, বৈশাখী আমাদের খাবারের উপর হামলা বেশি ওর খাবারের থেকে। খাবি খাবি? তোর খাবার খাস না তো তুই আমাদের খাবার খাইতে চাচ্ছে। ঠিক আছে, ঠিক জিনিস আনছো। যা এবার লাইট অফ করি। যেগুন হাঁকি গেছে এগুন খাও। বৈশাখী একটু আর প্লেট সান কন্ডে বইছে, বৈশাখী একটু আকু করে দে, মিক্স করে খাইয়ে লাই। আম্মা আমার একটু দেখাও। এখানে আম ধোয়ার জন্য পানি, এখানে আম, এখানে কাটার জন্য ইয়া। এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে আর কি লাগে, আর কি লাগে? এখানে খাবো, এখানে ঘুমাবো। এখন আম খুঁজি। আম্মু এত আমের মধ্যে আম খুঁজতেছে। কই আম নাই, ফাঁকা সব কাঁচা। আর কাঁচা আম আমি খাইতে পারবো না দৌড় তো। কি এর কাছাম সবই ফাঁকা কাঁচা। আমি নিচে হচ্ছে। এই তো একটা পাইছি, এটা ফাঁকা নেই। সাহস কিনলে এই না ওই ফাঁকা আম নামাইতে করলাম, এই তো এই ফাঁকা। এই ও এটা তো শক্ত, এটা নরম হয়ে গেছে। নরম। সাপোজ কিনলে দাম তো দেখলে পাওয়া যায়। আমি বুঝি না। একটা বললাম যে ফাঁকা এখন রাখি দে, তুই নিচে ফালাই দেখছিস। এই তো ফাঁকা আমি পেশে ধর, রাখো উপরে রাখো। 2-3টা খাবো। এবার কত মোটো মোটো কনে মোটু কইব। আছে না কতজনে সিকনি সামলে কি তারা খাবার খায় না। এতে একটু ফাঁকা রাখো। ভালো করে দিস, এটা তো মেডিসিন মেডিসিন থাকতে হয়। কি ফাঁকা না আছে, স্মেল আছে।
এখন আল্লাহ রহমতে পোকা না হইলে হয় না এগুলো পোকা হইতো না। যেটা খুঁজি ওইটাতেই পোকা। ওই নিচে দিক এটা টেস্টটা অন্যরকম, ওই রূপালি আমের মতো না, বাট ভালো। কোনটা আগে, রূপালি না এটা? আমার রূপালি ভালো লাগে, ওইটা কোনো আঁশ নাই। আমার যে আমি কি কম আসছে, তুমি আমারটাকে নিয়ে গেলা। এই আম নাম একটা, এরও এত জাত। আমগুলো মিষ্টি আছে। টেস্টি। সব থেকে ভালো আম হয়েছে এগুলো। ওই ওইটা তো রাখো বসাবে। ওই এক কোনা রাখো, পরে দিয়ে ফেলে রাখবো। কথাবার্তা বল। আগে খাইনি পরে কথা বলবো, খাবার শেষে কথা বলবো। এত মিষ্টি আমগুলো কথা বলার মতো না। আমগুলো রিয়েলি ভালো হয়েছে। প্রথমে আমি ভাবছি ভালো হবে না, তুমি খাও। আমার ফেভারিট হচ্ছে লিচু। আমার লিচু গাছে। আমি লিচু খোর। খেয়ে নাও খেয়ে নাও, আমার লিচু আর তেমন নাই বেশি দিন। তাই অনেক মজা আমগুলা। আর আমি শুধু ভাবতেছি এতগুলা কিভাবে শেষ করব। এগুলা না শেষ করবো তো আমার মাথায় ঘূর্ণিঝড় ঘুরবে। আমরা এখানে খাচ্ছি, বৈশাখী ওখানে খাচ্ছি, একটু দেখাও। বৈশাখী এই খাচ্ছে। আমি এখন বিসমিল্লাহ বলে আরেকটা আম খাবো। আর আমি খাচ্ছি লিচু, আমার কাছে লিচু ভালো লাগে। কি রে, আর পাও নাই? একটাই পাইছো ফাঁকা? আচ্ছা তো ওই তো ওইটাও ফাঁকা। বিদায় নিয়ে নাও। বিদায় এত তাড়াতাড়ি? কয় মিনিট হয়েছে ভিডিও হিসাব আছে? ও, তো আমার আজকে ভিডিও পর্যন্ত। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি ভিডিও ছাড়ার চেষ্টা করব, সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাদের আমার লিচু কেমন লাগলো কমেন্ট করবেন কিন্তু।